হ্যাঁ 35-এরটা দেখ, 35 বলছে কে বলে দিয়েছে, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বলে দিয়েছে। এখন জয়েন হচ্ছে কে, ক্লাস তো প্রায় শেষে নেই তৌফিকুর। আচ্ছা হ্যাঁ তৌফিকুর, কী খবর? কোনো অডিও শোনা যাচ্ছে না, আমি দেখি এটা রেকর্ড করে ইউটিউবে দেওয়া যায় কি, ওই জন্য ইউটিউবের এটা আমি করতে বললাম আর কি। আচ্ছা দেখ এখানে দেখ 35-এর দাগেরটায় কে বলে দিয়েছে, কে কে হচ্ছে 5.4। তড়িৎ ভেদ্যতা কত হবে, এপসাইলন কত হবে, কে সমান সমান কি বলতো, এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলন এপসাইলন নট। ইজিক্যাল টু কে এপসাইলন নট। আর এপসাইলন নটের মান জানিস তো 854 ইন্টু 10 8.854 ইন্টু 10⁻⁴ কত, মাইনাস -12। 12। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিবি, ঠিক আছে। হ্যাঁ স্যার এত ওটা করেছি, কিন্তু ওইটা না 47.81 মতন আসছে, কিন্তু ওখানে হচ্ছে অ্যান্সারে 47.51 আছে। 47 তোর কত এসে 47 81। কত, 81। 81। হ্যাঁ। আরে পাগল, এখানে এই এপসাইলন নটের মান আরও অনেক আছে, আমি কি পুরোটা নিয়েছি? ওই যে এটা ঠিকই আছে, মোটামুটি 47-এর কাছাকাছি যেটা থাকবে সেটা, এমনটা নয় যে একদম এক্স্যাক্ট এইটা আসবে, বুঝে গেল। যেটা কাছাকাছি অ্যান্সার সেটাই করতে হবে। আমাদের অনেক সময় যে কনস্ট্যান্টের অপশনে ভ্যালুগুলো লিখি সেগুলো পুরোটা তো লিখি না, অ্যাপ্রক্সিমেট করে দিই। ওই জন্য যেটা কাছাকাছি ভ্যালু আসবে সেটা, এবার যে অ্যান্সারটা করেছে, যে প্রশ্নটা বানিয়েছে সে কতগুলো হয়তো প্রথম দুটো ভ্যালু নিয়ে করেছে, এমনও হতে পারে। তাই ওই জন্য যেটা 47-এর কাছাকাছি সেটাই হবে উত্তর, 47-এর কাছাকাছি এই অপশান সি, এটাই হবে। আচ্ছা। আর পাওয়ারটা দেখতে হবে 10⁻⁻12 এসছে কিনা, এইটা আগে মেন চেক করতে হবে। পাওয়ারটা হলো হ্যাঁ আগে, ওটা এসছে। তারপরে নাম্বার, জাস্ট গুণ করতে হবে আর কিছু নেই দুটোতে। আচ্ছা নেক্সট, স্যার 40। কত কত, 36-এর অনুরূপ, 36, 36। ওর অনুরূপেরটা। আচ্ছা অনুরূপেরটা, ও 36-এর অনুরূপেরটা। হ্যাঁ সব মানগুলো বসাবি, আমি যা যা বলছি এখানে আমি বসালে সময় যাবে বলে বলছি না। তারপরে আমাকে আবার এই যেদিন পড়াবো সেদিন আমাকে বলবি ওখানে, না ও কি সমস্যা নেই। আচ্ছা এখানে দেখ 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটু বর্গক্ষেত্রের 4টি, প্রতিটিতে এত আধান আছে, কন্দয়ে ছেদবিন্দু, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0। 0 দিয়ে তাহলে দুটো অপশান আছে, তার মানে আমাকে এই দুটোর মধ্যে আবার দেখ 0 দিয়ে একটা অপশান থাকলে সেটাই কারেক্ট হতো, যেহেতু দুটো আছে সি আর ডি এর মধ্যে হবে, তাহলে আমি একটু দেখি করে দেখতে হবে। একটা বর্গক্ষেত্র আছে সে আগেরটার মতো। আচ্ছা এদের কর্ণ থাকবে, কর্ণ। আচ্ছা কর্ণর দূরত্ব কত হয় বলতো, আর এর মান কত হয়, একটু আগে বলেছিলাম কর্ণর দূরত্ব A/√2। a/√2 হয়। হুম, তাহলে এটা আর, প্রত্যেকটা আর, তাহলে আর ইজিক্যাল টু a/√2। এবারে এ দেখ 10 সেন্টিমিটার, এ 10 সেন্টিমিটার, এ এটা। এইবার কি বলছে, আর কি কি বলে দিয়েছে, 4টি কোণে প্রতিটিতে একই আধান, +20 করে, +20 এসইউ, +20, +20, +20। এবারে আমরা বিভবটা আগে করে নিই, তার তড়িৎ ক্ষেত্রের কথা আসছি। বিভব বার করতে হবে, তাহলে প্রথমে V1 এটার জন্য সিজিএস বলে 1/4πε লাগবে না, তাহলে কিউ বাই আর, কিউ হচ্ছে 20,
বাই আর এর মান হচ্ছে এখানে বার করবি a/√2 10/√2 এখানে বসিয়ে দিবি। তাহলে এখানে 10/√2 বসিয়ে কী হচ্ছে দেখবি V2 V3 V4 সব বার কর, প্রত্যেকটার মান তো একই আসবে, সেম। তা বার করার কোনো প্রয়োজন নেই, কারণ এমসিকিউ তো, তা 20 আধান এবং দূরত্ব সবার একই, তা বার করার দরকার নেই, যে কোনো একটা বার করবি। বার করার পরে ভি সমান সমান তো V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 হয়, তার মানে 4V1 হবে, 4 ইন্টু V1, বোঝা গেল? আর যদি এখানে আধান আগের মতো আলাদা আলাদা হতো, কোনোটা +20 কোনোটা -20, তখন এখানে সাইন সহ বসাবে। আর যদি মানে মান আলাদা হয় সেই সবগুলো আগের অঙ্কটার মতো একদম সেম আছে, তড়িৎ বিভব বেরিয়ে যাবে এটাতে, বোঝা গেল? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 মানে 4V1। তাহলে তড়িৎ বিভব বেরিয়ে গেল, H√2 এসছে স্যার। তড়িৎ বিভব বেরিয়ে গেল। এইবার তড়িৎ ক্ষেত্রটা বলি, তড়িৎ ক্ষেত্র কী হবে? আমার তড়িৎ ক্ষেত্র হচ্ছে E সমান সমান Q/r² হয়, কিন্তু এখানে মান বার করা লাগবে না, কারণ হচ্ছে এই আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র, এখানে একটা মনে মনে +1 আধান দিতে হবে, টেস্ট চার্জ। তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করে E1 এই দিকে, আচ্ছা এটা প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করে E2 এই দিকে। দেখ, তড়িৎ ক্ষেত্র যখন বার করতে বলবে তুই হলি +1, তুই নিজেকে +1 কল্পনা কর, তাহলে তোকে কে বল দিচ্ছে প্লাস, তোকে কোন দিকে ঠেলছে? এই দিকে। এই প্লাসকে এই দিকে ঠেলছে, আবার এই প্লাসকে এই দিকে ঠেলছে, সিমিলারলি এই প্লাসকে এই দিকে ঠেলছে। তাহলে E4 E3 এই দিকে, E4 এই দিকে। আর প্রত্যেকটার মান দেখ Q/r², Q হচ্ছে 20, আর হচ্ছে ওই যে 10/√2, প্রত্যেকটার মান যেহেতু একই, তাই E1 E2 E3 সমান, E1 E2 E3 সবাই সমান, সমান এবং বিপরীত বল। E1 E3-কে ক্যান্সেল করছে, E2 E4-কে ক্যান্সেল করছে, তাই টোটাল তড়িৎ ক্ষেত্র 0 হবে, তড়িৎ ক্ষেত্রে 0 হবে। আচ্ছা বিভব 0 হয়নি কেন? কারণ হচ্ছে বিভব যেহেতু স্কেলার সবগুলো যোগ হবে, এর কোনো বিপরীত দিক ঠিক কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বিভব 0 হতো যদি এই একটা করে মাইনাস হতো, দুটো মাইনাস হলে তখন 0 হয়ে যেত। যাই হোক, তাহলে কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব বেরোবে, তড়িৎ ক্ষেত্র 0 হবে, সবগুলো সমান আধান থাকলে 0 হবে, একদম সরাসরি 0 কল্পনা করে নিবি, অত চিন্তা করার দরকার নেই, মুখস্থ রাখতে হবে অনেক কিছু, এখন বুঝে নিবি, কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্ট কোশ্চেন এমনভাবে প্র্যাকটিস থাকতে হবে, ডাইরেক্ট 0 ধরতে হবে, মানে এমনভাবে মুখস্থ রাখতে হবে, আর এখন বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? এখন যেহেতু প্র্যাকটিস চলছে, তাহলে 4টি আধান যখন সমান তখন তড়িৎ ক্ষেত্র 0। এবার তাহলে তড়িৎ বিভবটা বার করবি, বার করে কোন অ্যান্সারটা আসছে দেখ, সি আর ডি এর মধ্যে, ওকে? কোনটা আসছে চেক করে দেখবি, কী করে বার করতে হবে? ভি H√2 এসছিল কোনটা আসছে, স্যার। কোনটা আসছে? H√2 মানে ওই লাস্টেরটা 11.31 নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা এসছে, ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে, যেটা কাছাকাছি হবে সেটা, বোঝা গেল? আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে